আসসালামু আলাইকুম। আজকে আমরা হিট ট্রান্সফারের একটা ম্যাথ দেখব। ম্যাথটা আমরা নিয়েছি জেপি হলম্যানের হিট ট্রান্সফার বই থেকে 10th এডিশন। তো এই ম্যাথে এটা হচ্ছে 3.58 ম্যাথ। তো এই ম্যাথে আমাদের এইখানে শুরুতে আমাদের যে ইনফরমেশনটা জানা দরকার সেটা হচ্ছে এখানে কি এর ভ্যালু দেওয়া আছে 2.3 এবং এইখানে আমাদের ডাইমেনশনগুলো দেওয়া আছে যে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই দেওয়া আছে, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমাদের ওভারঅল হচ্ছে 75 ইন্টু 75 এর এরকম একটা আমরা শেপ পেয়ে গেছি। তো আমরা এখন অ্যানসিসে চলে যাব। ওকে, অ্যানসিস ওপেন করার পরেই আমাদের শুরুতে আমরা এখান থেকে চুজ করব স্টেডি স্টেট থার্মাল। এরপর আমরা চলে যাব ইঞ্জিনিয়ারিং ডেটা, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো আমাদের নতুন ডেটা দরকার, যেটার কি এর ভ্যালু হিট কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে 2.3। তো এটার জন্য আমরা জাস্ট সিম্পলি ক্লিক টু নিউ অ্যাড ম্যাটেরিয়াল, এখানে যাব। তো আমরা জাস্ট যে কোনো নাম দিলাম, নিউ নাম দিলাম, দিয়ে ওকে করলাম। এবং এইখান থেকে আমাদের আইসোট্রপিক থার্মাল কন্ডাক্টিভিটি আছে, এটাকে আমাদের ড্র্যাগ করে এই যে প্রপার্টির উপরে নিয়ে ছেড়ে দিতে হবে। এবং এইখানে আমাদের আইসোট্রপিক থার্মাল কন্ডাক্টিভিটি সেটা আমরা পেয়েছিলাম 2.3। তো এখানে আমরা দিয়ে দিব 2.3। ওকে, তো ইউনিট আমাদের ওয়াট পার মিটার পার সেলসিয়াস আছে। সো এইটাই থাকবে আর কি। এরপরে আমরা জাস্ট সিম্পলি এটা কেটে দিব। এরপর আমরা চলে যাব জিওমেট্রিতে যাওয়ার আগে আমরা জাস্ট এখানে জিওমেট্রিতে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। লেফট ক্লিক করলে এখান থেকে আমরা 3D থেকে 2D সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে রাইট ক্লিক করে নিউ ডিজাইন মডেলার ওপেন করব। তো আমাদের যখন ডিজাইন মডেলার ওপেন হয়ে গেছে, আমরা ইউনিট থেকে শুরুতে সেন্টিমিটারে যাব। প্লেন থেকে এখানে চেঞ্জ করে লুক এট দিব। ওকে, এখন আমরা জাস্ট স্কেচিং থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং আমরা এখানে ডাইমেনশন দিব 75 ইন্টু 75 ইন্টু 75। ওকে, এরপরে আমরা জাস্ট কনসেপ্ট থেকে সারফেস ফ্রম স্কেচ, এখানে যে আমরা এক্সওয়াই প্লেন থেকে স্কেচ 1 সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই, দেন জেনারেট। ওকে, আমাদের এখানে স্কেচ জেনারেট হয়ে গেছে। এরপরে আমরা এই যে আমাদের যে ইয়েগুলো ছিল, এই নোটগুলো আমরা জেনারেট করব। তো এটার জন্য আমরা জাস্ট স্কেচে চলে যাব, লাইন নিব। আমাদের এইখানে এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন। আমরা দেখবো যখন ভি আসবে তখন সেটা ভার্টিক্যালি অ্যালাইন্ড আছে। তো ভি আসলে আমরা জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে দেবো। একইভাবে আমাদের এইখান থেকে হরাইজন্টালি এখানে এইচ আসবে, যখন এইচ আসবে তখন আমরা ক্লিক করব আর কি। ওকে, এরপরে আমরা ডাইমেনশন থেকে ডাইমেনশন দেবো এবং আমরা জানি যে প্রত্যেকটা ডাইমেনশন 25 সেন্টিমিটার করে। প্রথমে হরাইজন্টাল ডাইমেনশন করি, তো এটা 25, এটা 25। দেন একইভাবে ভার্টিক্যাল ওকে, ডান। এখন আমরা কি করব, এই যে এই লাইনগুলো পাইছি এটা দিয়ে আমরা পুরো যে আমাদের যে ফেসটা ছিল এই ফেসটাকে স্প্লিটিং করব। তো এটার জন্য আমরা চলে যাব ফেস স্প্লিট টুলসে, এখান থেকে টুলস থেকে আমরা যাব ফেস স্প্লিট, এখানে যাব। এখানে যে আমরা পুরো এই ফেসটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। টুল জিওমেট্রিতে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে দিব। তো কন্ট্রোল ধরে আমরা সবগুলো সিলেক্ট করতেছি, দেন অ্যাপ্লাই। এখন আমি যদি জেনারেটে দিই
তাহলে হচ্ছে আমি যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ফেস হয়ে গেছে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। দেন এটাকে আমরা কেটে দিতে পারি। এরপর আমরা চলে যাব মডেলে, ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে এডিট। তো এটা যখন চলে আসবে, শুরুতে আমরা হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালটা আমরা সিলেক্ট করছিলাম বা নতুন যে একটা তৈরি করছিলাম ওইটাকে আমাদের জাস্ট এখানে ইনসার্ট করে দিতে হবে। তো এখানে আমরা জিওমেট্রি থেকে সারফেস বডিতে ক্লিক করব। দেন এই যে এখান থেকে অ্যাসাইনমেন্ট, এখান থেকে স্ট্রাকচারাল স্টিল, এখান থেকে এই যে আমি যদি এখানে ক্লিক করি তো এখান থেকে আমি পাবো নিউ। নিউ নামে আমি যেহেতু জেনারেট করছিলাম। ওকে, হয়ে গেছে। এখন আমাদের মেশ জেনারেট করতে হবে। জাস্ট মেশে গেলাম, জাস্ট সিম্পলি এখানে জেনারেট দিলাম। তো আমাদের মেশ জেনারেট হয়ে গেছে। ওকে, মেশ জেনারেট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরো ছোট দিতে পারি। তো আমি বেশি কিছু করবো না, এটা যেমন ছিল তেমনই থাক। ওকে, এরপর আমি চলে যাব হচ্ছে বাউন্ডারি কন্ডিশন দিতে আর কি। তো বাউন্ডারি কন্ডিশনগুলো আমাদের কি কি ছিল আমরা যদি দেখি, এখানে ছিল যে এদিকে ইনসুলেটেড ছিল, তো আমি এটাকে ইনসুলেটেড দিয়ে দিই। তো এদিকে ইনসুলেশন দেওয়ার জন্য আমাদের জাস্ট এইখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টে গেলে আমরা দেখতে পাবো যে হচ্ছে পারফেক্টলি ইনসুলেটেড আছে, এবং এইখান থেকে আমরা চুজ করব হচ্ছে এজ। চুজ করার পরে জাস্ট আমাদের প্রত্যেকটা এজ, এখন এই যে তিনটা এজ আছে আমাদের, কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা এজ আছে। তো আমাদের এই তিনটা এজকে সিলেক্ট করতে হবে। আমরা কন্ট্রোল ধরে ধরে এই তিনটা এজকে সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই। তো আমাদের এটা হচ্ছে ইনসুলেশন হয়ে গেছে। এরপর আমরা যদি দেখি যে এইখানে 100°C এবং এইখানেও 100°C আছে, দুই দিকে 100°C আছে। তো আমরা জাস্ট এখান থেকে ওকে, একইভাবে আমরা হচ্ছে জাস্ট রাইট ক্লিক করব, ইনসার্ট টেম্পারেচার, এখানে শুধুমাত্র টেম্পারেচার আছে, সো অনলি টেম্পারেচার সিলেক্ট করলাম এবং এইখানে এটা সিলেক্ট করে অ্যাপ্লাই, এন্ড এটা হচ্ছে আমাদের কত 100°C। একইভাবে আমাদের আরেকটা টেম্পারেচার নিতে হবে, নিয়ে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই 100°C। ওকে, এবং জাস্ট লাস্ট আরেকটা পার্ট আমাদের বাকি আছে, এখানে যে কনভেকশনের অ্যাড করতে হবে। তো কনভেকশন অ্যাড করার জন্য আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে 25 এবং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দেওয়া আছে 5°C। তো এইখানে আমরা একইভাবে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে কনভেকশন, আমি এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দেন এইখানে আমাদের ছিল 25 এন্ড এইখানে ছিল হচ্ছে 5 অ্যাম্বিয়েন্ট। ওকে, আমাদের সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা সলিউশনে চলে যাব। সলিউশনে যাওয়ার পরে আমাদের কিন্তু এই পয়েন্টগুলোর ভ্যালু দরকার। এই যে এই একটা নোড, এই নোড, এই যে আমাদের কিন্তু আমি যদি একটু দেখাই, আমাদের হচ্ছে এই যে এই নোডগুলোর ভ্যালু দরকার, এই 9টা নোডের ভ্যালুগুলো দরকার। তো আমরা এই জন্য এই যে এইখান থেকে প্রপ থেকে আমরা হচ্ছে টেম্পারেচারে যাব, এবং এই যে তার আগে আমরা হচ্ছে এখান থেকে ভার্টেক্স বা এই যে নোড সিলেকশনের জন্য এটা নিব আর কি। তো এটা নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে প্রপ থেকে টেম্পারেচার অ্যান্ড দেন এই প্রপটা সিলেক্ট করব। তো আমরা হচ্ছে শুরুতে দুইটা নিছিলাম, এটা একটু ডিলিট করে দিই। ওকে, এখানে জাস্ট আমি এই যে জিওমেট্রি এখান থেকে এটা জাস্ট সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই। একইভাবে আমাদের হচ্ছে এই প্রত্যেকটা 9টা নোডই আলাদা আলাদাভাবে নিতে হবে। নিলাম, দেন এই নোডটা সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। এই নোডটা সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। ওকে, আমাদের যখন হয়ে গেছে, তো এরপর আমরা ওভারঅল একটা দেখার জন্য জাস্ট ইনসার্ট থেকে থার্মাল থেকে টেম্পারেচার এটাও নিতে পারি আর কি। এটা আগেও নেওয়া যায় ইচ্ছা। তারপর আমরা চলে যাব জাস্ট সিম্পলি সলভে দিয়ে দিব। ওকে, আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা জাস্ট হচ্ছে এখন এইখান থেকে জাস্ট এই যে প্রপ যেটা হচ্ছে সিম্পলি প্রপ, এটা হচ্ছে 1 নম্বর প্রপ। তো এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হচ্ছে টেম্পারেচার হচ্ছে
17.37 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে 2-তে গেলে 19.07। তো আমরা যদি একটু চেক করে দেখি আমাদের আনসারের সাথে, আমাদের প্রথমটা ছিল 17 পয়েন্ট সামথিং, 19 পয়েন্ট সামথিং। তো একইভাবে আমরা যদি লাস্টটা চেক করি, 9 হচ্ছে এখানে আমাদের টেম্পারেচার 87.016। তো এখান থেকে আমাদের 86.91, তো অলমোস্ট কাছাকাছি। তো আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটার ভ্যালুগুলো নিয়ে আমরা হচ্ছে আলাদাভাবে ভ্যালুগুলো বের করতে পারি। ওকে, এ পর্যন্তই।